অনেক রিসার্চ করার পরে বুঝলাম যে কেন আমাদের ভিডিওতে ভিউজ আসে না। বন্ধুরা, কেন যে আমাদের ভিডিওতে ভিউজ আসে না এর আসল রহস্য কিন্তু ফাঁস হয়ে গেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ভিডিওতে ভিউ বাড়াতে হয়। আমরা ভালো কন্টেন্ট তৈরি করি, ভালো থাম্বনেল সেট করি, ভালো টাইটেল লাগাই, ভালো ডেসক্রিপশন লাগাই, ভালো ট্যাগ লাগাই, তারপরও আমরা ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারি না। বন্ধুরা, এর আসল রহস্য কিন্তু আজকে আমি ফাঁস করে দেবো আপনাদের মাঝে। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের ভিডিওতে কিন্তু আপনারাও ভিউ বাড়াতে পারবেন। তো বন্ধুরা, এর জন্য ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে, কেউ ভিডিওটা টেনে দেখবেন না। অনেকে কিন্তু এই বিষয়ে আমার কাছে প্রশ্ন করেন, ভাই ভালো কন্টেন্ট তৈরি করছি কিন্তু ভিউজ পাচ্ছে না, সমাধান দিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সেই সমাধানটাই আমি আপনাদের দিতে চলেছি। এর জন্য ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন, কেউ ভিডিওটা টেনে দেখবেন না। তো দেখুন, আমরা সাধারণত প্রথম যে ভুলগুলো করে থাকি সেটা হলো স্প্যাম কমেন্ট। আচ্ছা, আপনি কারোর কমেন্ট সেকশনে গিয়ে স্প্যাম করছেন না তো, যে ভাই প্লিজ সাবস্ক্রাইব করুন, আমি আপনার ভিডিওতে লাইক করেছি, আপনি আমার ভিডিওতে লাইক করুন, বা আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি, আপনিও আমার চ্যানেলে একটু ঘুরে আসুন, এরকম কোনো কমেন্ট আপনারা করেননি তো? একটু ভেবে আপনারা দেখুন বন্ধুরা, যদি আপনারা এরকম স্প্যাম কমেন্ট করতে থাকেন তাহলে ইউটিউব অ্যালগরিদম সেটাকে কিন্তু ডিটেক্ট করে বুঝতে পারবে যে কোন চ্যানেল থেকে এই স্প্যাম কমেন্টটা করা হয়েছে। আর যদি ইউটিউব ডিটেক্ট করে একবার বুঝতে পারে যে এই চ্যানেল থেকে এই স্প্যাম কমেন্টটা করা হয়েছে, সাথে সাথে ওই চ্যানেলের উপরে কিন্তু একটা ব্যাড ইফেক্ট ইউটিউব ফেলে দেবে। এর ফলে কী হবে, ওই ভিডিওর যে ইমপ্রেশন, যে গ্রোথ, সেটা কিন্তু কমে যাবে, সেই সাথে সাথে সেই চ্যানেলটাও কিন্তু ফ্রিজ হয়ে যাবে। বন্ধুরা, ভুলেও আপনারা এরকম স্প্যাম কমেন্ট কারোর কমেন্ট সেকশনে গিয়ে করতে যাবেন না। বন্ধুরা, 2 নম্বর যে মস্ত বড় ভুলের কথা বলবো সেটি হলো আপনার চ্যানেল থেকে আপনি কোনোদিন ভিডিও ডিলিট করেননি তো? যদি চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে থাকেন তাহলে বন্ধুরা আপনার চ্যানেল কিন্তু একেবারে ফ্রিজ হয়ে যাবে। আপনি যতই ভালো কন্টেন্ট তৈরি করেন না কেন, যতই ভালো থাম্বনেল তৈরি করেন না কেন, যতই ভালো টাইটেল লাগান না কেন, আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। আপনার চ্যানেল কিন্তু একেবারে ফ্রিজ হয়ে যাবে বন্ধুরা। কারণ এটা আমার কথা না, এটা ইউটিউবের কথা। ইউটিউব বলছে একটা ভিডিও যদি চ্যানেলে আপলোডের পরে সেই ভিডিওটা যদি ডিলিট করা হয়, সেই ভিডিওর সাথে সাথে সেই চ্যানেলটাও কিন্তু ফ্রিজ হয়ে যায়। কারণ অনেকেই না বুঝে না শুনে চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে ফেলে। যদি কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে বা যদি স্ট্রাইক চলে আসে, তারা ভয়তে ভিডিওগুলো রিমুভ করে দেয় বা ডিলিট করে দেয়। এর ফলে তারা মনে করে আমার চ্যানেল থেকে মনে হয় কপিরাইটটা চলে গেছে। না বন্ধুরা, আপনার ভিডিওতে যদি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক যদি চলে আসে তাহলে কিন্তু সেটা 3 মাস থাকবে। আপনি ভিডিও ডিলিট করেন বা নাই করেন, 3 মাস কিন্তু থাকবে। 3 মাস পরে অটোমেটিকলি ইউটিউব সেটাকে তুলে নেবে। আর বন্ধুরা, ভুলেও চ্যানেল থেকে ভিডিও ডিলিট করতে যাবেন না। যদি ভিডিও ডিলিট করেন তাহলে আপনার চ্যানেল কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। এই ভুলটা কখনোই করা যাবে না। বন্ধুরা, 3 নম্বর যে ভুলের কথা বলবো সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট, আর এটা আপনাদের জানতেই হবে। কারণ এটা যদি আপনারা না জানেন তাহলে কখনোই কিন্তু ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারবেন না। দেখুন বন্ধুরা, 3 নম্বর যে পয়েন্ট সেটা হলো, আপনি যদি ভিডিওতে ভিউ নিয়ে আসতে চান তাহলে আপনার যেসব কম্পিটিটর, মানে আপনার চ্যানেল রিলেটেড যেসব চ্যানেলগুলো রয়েছে সেই সব চ্যানেলগুলোকে কিন্তু অবশ্যই মেনশন করতে হবে এবং সেই চ্যানেলগুলোকে ফলো করতে হবে। তাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও র্যাঙ্ক করছে সেগুলো ফলো করতে হবে, তারা কেমন থাম্বনেল তৈরি করছে সেগুলো ফলো করতে হবে, কেমন টাইটেল দিচ্ছে সেগুলোও কিন্তু ফলো করা লাগবে। আপনি ওই রিলেটেড ভিডিও তৈরি করুন না, তাহলেই দেখবেন 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে। আপনারা যদি মন গড়া মতো যদি ভিডিও তৈরি করেন আপনার মতো করে, তাহলে তো ভিউজ আসবে না। কারণ আপনি এমন ভিডিও তৈরি করছেন যা দর্শকরা পছন্দই করছে না আপনার কন্টেন্ট। তাহলে কেন আপনার ভিডিওটা প্লে করে তারা দেখবে? অবশ্যই বন্ধুরা, আপনার চ্যানেল রিলেটেড যেসব চ্যানেলগুলো রয়েছে সেই সব চ্যানেলগুলোকে ফলো করা অত্যন্ত জরুরি। বন্ধুরা, এই 3টে বিষয় আপনি ভেবে একটু কাজ করুন, 100% আপনার ভিডিওতে ভিউজ আসা স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।